আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার। এই খামারটি আমি করেছি আপনার 5তলা বাড়ির ছাদের উপর, আপনার খাঁচা পদ্ধতিতে। আপনার একটি দেশি ও টাইগার মুরগির খামার করেছি, কারণ খামার করার ইচ্ছাটা আপনার আগে থেকেই, জায়গা নিজের না থাকার কারণে আপনার এই পদ্ধতি অবলম্বন করেছি। এই পদ্ধতিতে আপনার অল্প জায়গায় অধিক মুরগি পালন করা যায় এবং মুরগির পরিচর্যা আপনার জন্য সহজ হয়ে যায়। এইখানে আপনার এই যে দেখেন, আমি খাঁচার মধ্যে একটা দেশি মুরগি আপনার কুচে বসিয়েছি। এরা আল্লাহর রহমতে ভালো আছে। আর এখানে আপনার আছে হচ্ছে যে আপনার আমার ঘরের কিছু বাচ্চা ফুটেছে। এদের বয়স হবে এখন আপনার প্রায় 1 মাস, কিছু কম হবে 1 মাসের চাইতে, পুরোপুরি 1 মাস হয় নাই, 27-28 দিন হবে। 2-1 দিন পরে 1 মাস হয়ে যাবে। তো এরা এখন অবধি এই অবস্থায় আছে। দেখেন, এরা সুস্থ আছে আল্লাহর মতে। আর এই মুরগিটাকে আপনার কুচে বসে আমি এদেরকে ফুটানো হয়েছে। এই মুরগিটা আপনার আজকে 4-5 দিন যাবত আপনার ডিম পাড়তেছে আল্লাহর মতে। এটাও ডিম পাড়া শুরু করে দিছে, আজকেও ডিম পাড়ছে। এটা মাশাআল্লাহ, এই মুরগিটার জাত ভালো বোঝা যাচ্ছে, আর ডিমের সাইজও আল্লাহর মতো ভালো হয়। আর এরপরে আপনার এই বাচ্চাগুলোর আপনার এখন এই মার সাথে আপনার বেশি দিন আর রাখা যাবে না, এটা বুঝতে পারতেছি, যেহেতু ডিম পাড়া শুরু করছে। তো ওকে আমি আলাদা করে দিব। আমার আরও একটা এটার আগের বেস যেটা, সেটাও আপনার একসাথেই আছে, মুরগি এবং বাচ্চাগুলা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এইখানে এই যে এই বাচ্চাগুলোর বয়স হবে 2 মাস। আপনার ওই মুরগিটা দিয়ে আপনার ফুটানো হয়েছে। এটা আপনার আজকে ডিম পেড়েছে একটা, গতকালকে না আজকেই ফার্স্ট একটা ডিম পেড়েছে। আর এই বাচ্চাগুলা 3টা বাচ্চা আছে, 8টা বাচ্চা ফুটেছিল এখানে, ওই 3টা বাচ্চা আছে আর কি। 5টা বাচ্চা আপনার শুরুতে আপনার মারা গেছে, প্রত্যেকটা ভিডিওতে বলা হয়। তারপর সেম কথা আবারও বলতে হয়, কারণ হচ্ছে এখানে আসলেই মনে হয়ে যায় 5টা বাচ্চার কথা। ওই বাচ্চাগুলার আপনার আমি ট্রিটমেন্ট যদি দিতে পারতাম, বাচ্চাগুলো সুস্থ থাকতো। ট্রিটমেন্টটা হচ্ছে যে এদের নাভি কাঁচা থাকে, তো নাভি কাঁচা থাকার কারণে এদেরকে আপনার এক্সট্রা একটা ট্রিটমেন্ট দিতে হয় ঘা শুকানোর জন্য। তো আমার ওগুলো দেওয়া হয় নাই, সেই কারণে আপনার বাচ্চাগুলো মারা গেছে। তারপর আপনার বাকি যে বাচ্চাগুলো হয়েছে, আপনার ওই নেক্সট বাচ্চাগুলো আপনার এর আগের যে বাচ্চাগুলো দেখালাম, এইটার পরে আপনার ওই বাচ্চাগুলো হয়েছে। তো ওই বাচ্চাগুলো আপনার 4টা ডিম দেওয়া হয়েছিল, আপনার 3টা বাচ্চাই ফুটছে। আপনার 3টা বাচ্চাকে আপনার সেম ট্রিটমেন্ট করা হয়েছে, করার পর আল্লাহর মতো ওগুলাও সুস্থ হয়েছে। সেম ট্রিটমেন্ট বলতে আপনার 4টা মেডিসিন মিক্স করে আপনার খাওয়ানো হয়েছে, লাইসোবিট, মাইক্রোনিট, আরও আছে, আরও 2টা ওষুধ আছে, নাম মনে নেই আমার। কিন্তু আপনার এর আগের ভিডিও দেওয়া আছে, আপনার মেডিসিনের ফুল তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে ওই পুরনো আমার মেডিসিনের ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। ওই মেডিসিনটা যদি 7 দিন আপনার ব্যবহার করেন, ওই 4টা মেডিসিন, তো ব্যবহার করলে আপনার কী হবে, আপনার বাচ্চাগুলা আপনার অসুস্থ হবে না, সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার বাচ্চাগুলার আপডেট ছিল। আরও আমার খামারে আরও কিছু মুরগি আছে, তাদেরকেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখনই। সো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আর যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ইনশাল্লাহ আরও করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
এবং প্রতিনিয়ত আপনার প্রত্যেক দিনের আপডেট দিচ্ছি আর কি। প্রতিদিন আপনার আমার খামারে কখন আসতেছে, কী কাজ করতেছে, আপনার এগুলো দেখাচ্ছি। এবং মুরগিগুলার পরিস্থিতি কখন কীরকম হচ্ছে সব কিছুই আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে আমার আরও একটা দেশি মুরগিকে আপনার কুচে বসিয়েছি, এটাকে আপনাদেরকে দেখাই আমি ভালো করে। এই যে দেখেন, এই মুরগিটা আপনার ভালোই আছে, কিন্তু একটা গতকালকে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে আইসা দেখি যে একটা ডিম ভাঙা, মেবি ও ডিমটা খেয়ে ফেলছে বা কিছু হয়েছে, আর অন্য কোনো ডিম ভাঙে নাই, সবগুলোই ভালো আছে আল্লাহর মতে। এই হচ্ছে অবস্থা। আর আপনারা দোয়া করবেন যেন এখান থেকে আপনার সুন্দর বাচ্চা ফুটে, আর সবগুলো বাচ্চা ইনশাল্লাহ এরকম সাদাই ফুটবে। কারণ আমি আমার শুধুমাত্র একটা মোরগের আপনার ব্রিড করা ডিমগুলো আপনার আমি ফুটাচ্ছি, আর অন্য কোনো বাচ্চা ফুটাচ্ছি না। এই যে আমার এই সাদা মোরগের এবং আপনার এই লাল মুরগিটার আপনার ডিমগুলো আপনার আমি ফুটাইছি, এগুলোর আপনার এই সাদা বাচ্চাই হয়েছে সেম টু সেম আল্লাহর মতে। তাই আমার এই সাদা বাচ্চার মোরগটার আপনার বয়স হবে আপনার প্রায় 8 মাস প্লাস হবে। এই যে দেখেন পায়ের নখ দেখেন কত বড় হয়ে গেছে, ওর নখগুলো দেখেন। দেখেন ও শুধু ফাইট করতে আসে। তো ওর ব্রিড করা আপনার বাচ্চাগুলোই আপনার আমার ফুটানো আছে খামারে। আরও কিছু বাচ্চা ফুটানোর জন্য বসাইছি। তো আরও কিছু ডিম জমছে এখানে, আমার ভালো কিছু ডিম জমছে। এগুলো বেশিরভাগই আপনার বীজ ডিম, 4-5টা হবে আপনার বীজ ছাড়া। তো এই বীজ ডিমগুলো আপনার আমি এগুলা বসাই দিব। মুরগি একটা পেয়ে গেছি মনে হচ্ছে, মুরগি পেয়ে গেছি বলতে আপনার আমার ধারণা যে এই মুরগিটা কুচে বসছে। এই মুরগিটা আজকে সারাদিন একটা ডিম পারছে, আজকেও ডিম পারার পর ডিম নিয়ে বসেছিল এবং এরকমভাবে বসে আছে, এখান থেকে নড়তেছে না। তো আমি চিন্তা করতেছি যে একে যে কুচে বসায় দিব ডিম পাড়াটা না বন্ধ হয়ে যায়, সেই চিন্তাটাই আছে। তো এখন এই হচ্ছে অবস্থা। তো ওকে আমি কি ডিম দিয়ে বসাবো কি না আমাকে বলবেন, যারা যারা আমার থেকে একটু দক্ষ আছেন, যারা ভালো বোঝেন, ও কি কুচে বসছে নাকি। আর ও এখনও ডিম পাড়তেছে আর কি, ডিম পাড়তেছে বলতে আজকে ডিম পাড়ছে। তো ওকে এখনও কুচে বসানোটা কি উচিত হবে কি না, নাকি আরও 2-1 দিন পরে বসাবো, সেটা আপনাদের কাছে পরামর্শ চাই এবং কি করা যায় বলবেন। কারণ ডিম জমে গেছে, আর জমালে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে আপনার গতকালকে রবিবার দিন আপনার হাট থেকে আপনার কিছু বাচ্চা কিনে আনছি। এই বাচ্চাগুলো আপনার এই খাঁচার মধ্যে দাঁড়াচ্ছে না, শুধু বসে থাকতেছে, ঝিমাচ্ছে, খাবারও বেশি একটা খাচ্ছে না। তো আমি এদের নিয়ে একটু চিন্তিত আছি যে এদের কী করা যায়। তো এদেরকে কালকে আপনার খামারে আনানোর সাথে সাথে আপনার এদেরকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করছি এবং এদেরকে আপনার ডক্সি এভিড ও মাইক্রোনিড এই 2টা ওষুধ মিক্স করে আপনার এদেরকে গতকালকে খাওয়ানো হয়েছে। কিন্তু এদের তেমন একটা ইমপ্রুভমেন্ট দেখতেছি না। ইমপ্রুভমেন্ট বলতে এরা তো সুস্থই আছে, বোঝা যায়। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই, যে দেখেন এরা সুস্থই আছে, মেবি চেহারায় বলে যে সুস্থ আছে, কিন্তু এরা আপনার খাঁচায় দাঁড়াচ্ছে না। ব্যাপারটা বুঝতেছি না, এরা শুধু বসে থাকতেছে, যখনই সারাদিনই বসেই আছে, খাবারও যেরকম দিছি এরকমই আছে, পানিও যেরকম দিছি এরকমই আছে। তো আমি একটু চিন্তিত এই জন্য যে ওদের কী করা যায়। এখানে এদের সাথে আপনার এই যে এই মোরগটা আমি এনেছি গতকালকে রবিবার দিন হাট থেকে।
ওর ফুলটা অনেক সুন্দর, ফুলটা দেখে আমার ভালো লাগছে, ফুলটার কারণে ওকে এনেছি। আর এখানে আমার আরো কিছু বাচ্চা আছে। ও চুপচাপ বসে আছে, মনে হচ্ছে কুচে বসছে, কিন্তু ও ডিম পারছে আজকে, বসেই থাকে বসে। আর এখানে আমার এই যে একটা ফাউমি মোরগ আছে, আর এই টাইগার মুরগি আছে। এখানে আরেকটা দেশি মোরগ। এখানে হচ্ছে আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ঘরের টাইগার মোরগ। এটা আপনার, এটার সাথে আপনার মোট আপনার 14টা টাইগার মোরগ মুরগি এনেছিলাম। একটা একটা করে সবগুলোই মারা গেছে, শুধুমাত্র এই একটাকে আমি বাঁচায় রাখতে পারছি, আল্লাহ বাঁচায় দিচ্ছে। তো এইটা এখন আপনার ধরনের এরকম অবস্থায় আছে 5 মাস পালার পর। 5 মাস না, আপনার আমি একে 3 মাস পাচ্ছি, আর আমার এইখানে যখন আসছে 1.5-2 মাস বয়স হবে। তো মোট আর কি 5 মাস বয়স হচ্ছে মেবি। এই হচ্ছে ওর অবস্থা। আর এইখানে এই হচ্ছে আমার কিছু টাইগার কালেকশন, টাইগার মুরগির কালেকশন। এই যে এই মুরগিগুলো আপনার আমি 2 সপ্তাহ হয়েছে আনছি, 2 সপ্তাহ হয়েছে আনছি। কি হয়েছে আমার ব্যাপারটা একটু বুঝতেছি না, ওকে চোখে ব্যথা পেয়েছে নাকি। হ্যাঁ, চোখে ব্যথা পেয়েছে, চোখ খুলতে পারতেছে না, ওরে মনে ঠোকর ঠোকর দিচ্ছে চোখের মধ্যে থেকে। একটা দেখতে হবে আমার, ওকে একটু ওষুধ দিয়ে দিব। আরে, তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওর চোখটা দেখেন, চোখটার কী অবস্থা। এই দেখেন, চোখটা দিয়ে পানি আসতেছে, মনে হয় ঠোকর ঠোকর মারছে কোনো মুরগিটায়। এই দুইটার মধ্যে যে কোনো একটাই হয়তো বড় ঠোকর ঠোকর মারতে পারে। তো ব্যাপারটা দেখতে হবে, আর চোখে ড্রপ দিয়ে দিব ইনশাল্লাহ এখন। ও, ওর অবস্থা তো বেশি খারাপ। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।